গেল ২৫ ফেব্রুয়ারি। চারপাশে তখন ঘুটঘুটে অন্ধকার। এর রাতটি কক্সবাজারের ইতিহাসে এক ভয়ঙ্কর অধ্যায়। হঠাৎ বিকট শব্দ, মুহূর্তেই আগুনের লেলিহান শিখা গ্রাস করে চারপাশ। আতঙ্কে ছুটাছুটি, চিৎকার আর আহাজারি। ৯টার সময় একটা বাস্ট হয়েছে, ওইখানে ফুরায় বাস্ট হয়েছে। লাভ দিতেছে, লাভ দেওয়ার পরে ওইদিকে কিছু জিপ টিপ কি হয়েছে, আগুন লাভ দিয়ে ক্ষতি হয়েছে, তার ফায়ার পিটের কর্মকর্তারা ক্ষতি হয়েছে। সেই আগুনে অগ্নিদগ্ধ হন অন্তত ১০ জন। পুড়ে গেছে ঘরবাড়ি, পুড়েছে সহায় সম্বল। ক্ষতিগ্রস্তদের হাতে এখন কেবলই পুরা স্মৃতি আর ধ্বংসস্তূপ। সবচেয়ে বড় দুঃসংবাদ, মৃত্যুর সংখ্যা বাড়ছে একে একে। চিকিৎসাধীন অবস্থায় এখন ৩ জনের মৃত্যু হয়েছে। সমুদ্রের গর্জনে ভিন্ন স্বাদের সামুদ্রিক খাবারের ভরপুর আয়োজন উপভোগ করতে আজই চলে আসুন প্যাসিফিক বিচ লাউঞ্জ ক্যাফে কক্সবাজারে। এই ঘটনার বিচার কতদূর আগাবে? ক্ষতিগ্রস্তরা হয়তো কোনো একদিন ক্ষতিপূরণ পাবে, কিন্তু এই মৃত্যুর কি কোনো ক্ষতিপূরণ আছে? মামলা করতে গিয়ে পরিবারগুলোকে পোহাতে হচ্ছে নানান ভোগান্তি। থানা পুলিশ, কাগজপত্র, আইনি জটিলতা সব মিলিয়ে নতুন এক লড়াই শুরু হয়েছে তাদের জীবনে। যাওয়ার পরে ফাইলটা ওনাকে দেখাই, উনি ডাইরেক্টলি আমাদেরকে বলতেছে মামলা নেওয়া যাবে না, এটা দেখা থেকে নিষেধ, মামলা করবে না। তা আমি আর আমার বোন বলতেছি যে কি ওনারা নিষেধ করছে, আমরা তো চাচ্ছি, আমরা তো মেয়ে, আমার বাবার হত্যার বিচার চাই আমরা। উনি বলতেছে এটা তো সরকারি হিসাবে মামলা হবে, আপনাদের হিসাবে আমরা মামলা করতে পারবো না। যেটা তো সরকার করছে, আমি আমার আব্বুর বিচারের জন্য আসছি, হত্যার বিচারের জন্য আমি নিজে থেকে করতে আসছি। বলতেছি কি, একবার বলতেছে ঢাকা থেকে কোনো মামলা হবে না, কোনো কিছু করবে না, আবার তোমরা আসতেছে কেন মামলা করতে, তুমি কে? সেটা আমি উনার মেয়ে আব্দুর রহিম, যিনি মারা গেছেন। আবু তাহের, মুতাহার, আব্দুর রহিম, এগুলো শুধু নাম নয়, এই পাম্প বিস্ফোরণের আগুনে পুড়ে ঝরে যাওয়া কিছু জীবনের গল্প। আবু তাহেরের বাবা কখনো ভাবেননি নিজের আদরের সন্তানকে এভাবে হারাতে হবে। আর এই ছোট্ট মেয়েটি, সে আবু তাহেরের মেয়ে। সে এখনো হাসি মুখে বলে, বাবা আমার হৃদয়ে বেঁচে আছে। কিন্তু একজন বাবা জানেন তার ছেলে আর কোনোদিন ফিরে আসবে না। মুখের কোনো ভাষা দিয়ে আবার প্রকাশ করা যাচ্ছে না, এমন যে খারাপ লাগছে। জীবনের মতো শেষবারের মতো আমার ভাই আমার থেকে বিদায় নিয়ে চলে গেছে, আর আমার ভাইকে আমি আর জীবনে ফিরে পাবো না। কেমন যে লাগছে, আমার কত আদরের ভাই ছিল উনি। তার বিচার অবশ্যই চাই, আমার বাবা ছাড়া আমাদের আর কেউ নাই, আমরা ৩ বোন। আব্দুর রহিমের ৩টি মেয়ে, আগুনে হারিয়েছে সব সহায় সম্বল। কিন্তু কয়েকদিন যেতে না যেতে তাদের জীবন থেকে চিরতরে হারিয়ে যাবে বাবা, তা কখনো ভাবেনি তারা। এখন তাদের একটাই দাবি, বিচার। আমি ভালো হয়ে যাব, ৩-৪ দিনের মধ্যে ভালো হয়ে যাব, দোয়া করো। আমি বলছি না আব্বু, যেগুলো গেছে এগুলো টেনশন করেন না, আপনি ঠিকভাবে ফিরে আসলে আমাদের আর কিছু চাওয়া নাই, কিছু পাওয়া নাই। এখন তো আমরা সব হারিয়ে একদম নিঃস্ব হয়ে গেছি, আমাদের কিছু নাই। আমার একটা ছোট বোন আছে, ও তো এখনো বাবাটা বলতে পারে, বাবার আদর বোঝার মতোই হয়নি। আমরা ৩ বোন, একা কেউ নাই এখন আমাদের কাছে। আমরা বিচার চাই, আমার বাবা সরকারের কাছে বিচার চাই। আমরা পড়ালেখা করি, পড়ালেখার খরচ চালাবার মতো কেউ নাই এখন, পড়ালেখা বন্ধ করার কথা ছিল। এখানে ঘর করার কথা ছিল, বাড়ি করতো। আমার জন্য আমার আব্বু কলম কিনে রাখছিল, এখানে সব করে সব কিছু শেষ হয়ে গেছে। মুতাহেরও মারা গেছেন এই অগ্নিকাণ্ডে। স্বজনদের আহাজারিতে ভারী হয়ে আছে পুরো এলাকা। চারদিকে শুধু কান্না আর শোকের মাতম। মানুষদের হেল্প করার প্রচেষ্টাই ছিল, যেন যারা পথযাত্রী ছিল তাদেরকে সতর্ক বার্তা দিয়েছিল, সবাই সতর্ক অবস্থায় চলে যান, সাবধান থাকেন, এখানে বিস্ফোরণ হবে। উনি ওই মাথায় ছিল কিভাবে এই সুখাহতের জন্য কি করবে, আর এর ছেলে মেয়ে আছে, আর এর পরিবার প্রয়োজন আছে, তারা কিভাবে চলবে। এভাবেই ধীরে ধীরে বাড়ছে মৃত্যুর সংখ্যা, আর ভারী হয়ে উঠছে কক্সবাজারের আকাশ। প্রশ্ন একটাই, এই আগুনের দায় নেবে কে? কবে মিলবে সুষ্ঠু তদন্ত আর ন্যায্য বিচার? সরোয়ার সাকিব, পেনুয়া নিউজ।